আমি এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে এক যুবক আমার কাছে এসে বলতেছেন যে হুজুর আপনার কাছে কিছু কথা আছে। আমি বলতেছি ভাই তাহলে বলেন যে কথা আছে। ডাক দিয়ে বলতেছেন হুজুর আমি একটা মাজুর মানুষ, হুজুর আপনার সাথে আমার অল্প কিছু কথা আছে। আমি ডাক দিয়ে বললাম যুবক ভাই আপনি আমার কাছে আসেন, আপনার কি কথা আছে আপনি আমাকে বলতে পারেন। যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর গো আমার মা আমাকে অনেক মহব্বত করত, আমার মা আমাকে অনেক ভালোবাসত। হুজুর আমার মা নিজে না খাইয়া হুজুর গো আমারে খাওয়াইতো। হুজুর একদিনের ঘটনা গো হুজুর, হুজুর আমার মা আমাকে অনেক বড় করছে, লালন পালন করে পড়ালেখা করাইছে। হুজুর গো আমার যখন প্রাপ্ত বয়স হয়ে গেছে হুজুর আমার মা আমাকে একটা বিয়ে দিয়ে দিয়েছে। হুজুর বিয়ে করার পর আমি কিছুদিন যাবত বাড়ির মধ্যে ছিলাম গো হুজুর। হুজুর গো তারপরে আমি ব্যবসার কাজে চলে গেলাম। হুজুর যখন আমি ব্যবসার কাজে চলে গেলাম 1 মাস 2 মাস হয়ে গেল। হুজুর আমার বউ আমার কানের মধ্যে কান পরা দেওয়া শুরু করলো। আর ডাক দিয়ে বলো স্বামী তুমি তো আমার তুইয়া চলে গেছো, জানো না তোমার মা আমার সাথে কি পরিমাণ খারাপ ব্যবহার করে, তোমার মা আমার সাথে কি পরিমাণ খারাপ আচরণ করে। হুজুর একদিন আমি বাড়িতে আসার পর আমার মাকে ডাক দিয়ে বললাম মাগো মা তুমি নাকি তোমার বৌমার সাথে খারাপ আচরণ করো। মাগো মা আমি বলতে চাই তুমি কেন তোমার বৌমার সাথে খারাপ ব্যবহার করো। আমার মা 2টা চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলতেছে আব্দুর রহমান বাবা গো আমি কোনোদিন তোমার বউয়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করি নাই। বাবাজি তোমার বউ আমার নামে বানায়া বানায়া বলছে। আমি যখন এই কথা শুনলাম আমার বউয়ের কাছে গেলাম, যাওয়ার পর ডাক দিয়ে বললাম বিবি রে তুমি নাকি আমার কাছে বানায়া বানায়া বলছো, আমার মা এই কথা বলতেছে। এখন তার বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী রে এখন তো তুমি তোমার মার কথাটাই বিশ্বাস করবা। কারণ কি আমার কথা তো তুমি বিশ্বাস করবা না। কারণ কি আমি তো তোমার ঘরের বউ আর ওইটা তো তোমার মা, এই কারণে তুমি তোমার মার কথা বিশ্বাস করবা। আমি তো জানি এই কারণে বলতেছি স্বামী রে যখন তোমার মা আমার সাথে আরেকবার এই কথা আরেকদিন যখন কাজে লাগবে, আরেকদিন যখন ঝগড়া লাগবে, আমি তখন আবার তোমাকে বলবো। হুজুর গো এই কথা শোনার পর আমি রাতের বেলা খাওয়া দাওয়া কইরা আমি যখন ঘুমায় গেছি হুজুর সকালবেলা আমি আবার আমার কাজের মধ্যে চলে গেছি। হুজুর আবার কিছুদিন যাইতে না যাইতা আমার বিবি আমাকে ফোন দিয়ে বলতেছে স্বামী গো তোমার মা আমার সাথে আজকেও ঝগড়া করেছে, আমাকে মাছের মাথা খাইতে দেয় নাই, আমাকে ভালো মতো খাইতে দেয় না, আমার খানি ভুল ধরে। স্বামী রে আমি তোমার সংসার করব না, আমি এখন চলে যাবো আজকের ভিতরে। তুমি যদি আজকের ভিতরে বাড়িতে না আসো তাহলে আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাব। স্বামী এখন ডাক দিয়ে বলে বিবি রে তুমি বাড়ি থেকে যাওয়ার দরকার নাই, আমি আজকের ভিতরে বাসায় আসতেছি। হুজুর আমি ওই দিন ব্যবসার কাজে লস খেয়েছি। হুজুর বাসার মধ্যে আসতে না আসতে, বাসার মধ্যে ঢুকতে না ঢুকতে আমার বিবি আবার আমাকে বলতেছে স্বামী গো তুমি ঘরের মধ্যে ঢুকতে পারবা না, তুমি যদি তোমার মায়ের সাথে আগে পরামর্শ না করো, তোমার মা কেন আমার সাথে ঝগড়া করে, তোমার মা কি জন্য আমার সাথে ঝগড়া করে, আজকে তুমি তার বিচার যদি না করো স্বামী রে আমি আজকে কিন্তু বাড়ি থেকে চলে যাব। সন্তান এখন দৌড় দিয়ে আমার দরজার সামনে যায় বলতেছে ওগো মা তুমি ঘর থেকে বাইর হও,
আমি তোমার সে ছেলে আব্দুর রহমান। মা ঘর থেকে দৌড় মাইনা বাইর হয়েছে, হওয়ার পর দেখি তার সন্তান এসে গেছে। তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহমান বাবা রে, তুই হঠাৎ করে কেমন করে বাড়িতে চলে আসলি? বাবা রে, তুই তো তোর মা রে না বললা কোনোদিনও বাসায় আসিস না, আজ কি জন্য আসলি? ছেলে এখন ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, তুমি আগে বারান্দায় আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মা যখন এই কথা শোনার পরে বলতেছে, সন্তান রে, আমি কি অন্যায় করেছি, কি অন্যায় করেছি? তুমি আমার সাথে খারাপ আচরণ ভাবে কথা বলতেছ। সন্তান এখন ডাক দিয়ে বলতেছে, মা, তুমি নাকি তোমার বৌমার সাথে আবার খারাপ আচরণ করেছো। আমি বলতে চাই মা, আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই। মা একটা চোখের পানি ছাইরা মা একটা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তুমি তো দেখছো গো মালিক, আমি তো আমার বৌমার সাথে কোনো কিছু করি নাই। এই কথা যখন মা আল্লাহর কাছে বলতেছেন, সন্তান সেই সময় মাকে একটা ধাক্কা মেরে দিছে। মা যখন জমিনের মধ্যে পড়ে গেছে, মা চোখের পানি ছাইরা মালিককে ডাক দিয়ে বলছে, মালিক, আমার সন্তান আমার বইয়ের কথা শোনার পর আমার সাথে খারাপ আচরণ করলো। ওগো আল্লাহ, এর বিচার তুমি দুনিয়ার মধ্যে করবা। তারপর থেকে হুজুর আমার মা যখন এই দোয়া করছে, হুজুর তারপর থেকে গো হুজুর আমার একটা হাত অবশ হয়ে গেছে, হুজুর আমার একটা পা অবশ হয়ে গেছে। হুজুর আমি একটা হাত লড়াইতে পারি না, একটা পা লড়াইতে পারি না। হুজুর ও হুজুর, কয়েকদিন পরে আমার বিবিও বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমি যেই ব্যবসাটা করতাম গো হুজুর, হুজুর আমার ওই ব্যবসাটা আর চলে না। হুজুর আমার এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। হুজুর আমার ব্যবসাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রাণের বিবি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমার বিবি যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিছুদিন পর আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমি এখন বেশি এতিম হইয়া গেছি। হুজুর আমি এখন এক লোকমা খাবারও খাইতে পারি না। আমারে যদি এলাকার লোক খাওয়াই তাহলে হুজুর আমি খাই, আর না হলে আমি খাইতে পারি না। হুজুর আপনি একটু বলে দেন না গো হুজুর, হুজুর আমি এখন কি করব, আমার উপায় কি? হুজুর এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কিছু নাই গো হুজুর যার কাছে আমি যাই নাই। হুজুর এই হাতের জন্য আমি লক্ষ লক্ষ টাকা ভাঙছি গো হুজুর। হুজুর তারপরেও আমার এই হাত ভালো হয় না। হুজুর আমার হাত এখন পর্যন্ত ভালো হয় না। হুজুর আপনি একটু বলে দেন না গো হুজুর, হুজুর কি করলে আমার হাত ভালো হবে? আমি এখন ডাক দিয়ে বললাম, যুবক ভাই তুমি যে ভুল করেছ রে ভাই, বাইরে আল্লাহর কাছে যদি তুমি তাওবা না করো, আমি বলতে চাই আল্লাহর কাছে যদি তুমি তাওবা না করো তাহলে তোমার গুনাহ কোনো সময় মাফ হবে না। কারণ কি তুমি তোমার মার কাছে তাওবা করতে পারো নাই। আল্লাহ তাআলা বলতেছে তোমরা কোনো সময় তোমাদের পিতা মাতাকে কষ্ট দিও না। কথা বলেন ঠিক না ভাই?